নমস্কার বন্ধুরা, মা মামির কিচেনে আমি সাধনা বলছি। তো আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে লাউ দিয়ে আর ছোলা দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে ছোলার তরকারি করেছি। তো কিভাবে করছি দেখো বন্ধুরা, সেটা দেখাচ্ছি। এরকম কিছু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর লাউটাও এরকমভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। কাটাটা আমি দেখাইনি, তো কাটার পরে দেখাচ্ছি। আর কিছুটা ছোলা নিয়েছি দেখো। এরপরে আমি নিয়ে নেব একটা কড়াই বসিয়েছি। গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম। এবার তেলটাকেও আমি কিছুক্ষণ একটু হতে দেব। দিয়ে দেখো আমি কিভাবে কি করছি, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম কটা জিরেটা দেখো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু পরে দেবো লাউটা, ঠিক আছে? তো আলুটা একটুখানি হালকা একটু ভাজা ভাজা করে নেব, ঠিক আছে বন্ধুরা? দেখো এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এরকম নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাউগুলোকে আমি দিয়ে দিয়েছি লাউগুলোকে। দিয়ে এরকমভাবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি লাউগুলোকে দিয়ে এটাকে নাড়াচাড়া আমি সুন্দর করে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ধরে। কিভাবে কি করছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এবার আমি দিয়ে দেবো লবণ, দেখো। এরপরে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভিডিও তো খুব একটা বড় হয় না। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, ঠিক আছে বন্ধুরা? এবার আমি ছোলাগুলোকে দিয়ে দিলাম। ছোলাগুলোকে দিয়ে আমি এবার তরকারিটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো, আর ভিডিও অনেকেই দেখো কিন্তু সবাই লাইক করতে ভুলে যাও। তো প্রথমেই একটু লাইক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করলে অবশ্যই খুব ভালো হবে। দেখো কতটা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো অনেকটা হয়ে গেছে, অনেকটা লাউ ছিল, কমতে কমতে একদম পুরো কমেই গেছে। আর এটা না রুটির সাথে ভাতের সাথে মানে খুব টেস্টি লাগে। একবার করে খেয়ে দেখো। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অনুরোধ রইল সবার কাছে, এরকমভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এরকম একটা ঢাকনা দিয়ে এবার আমি ঢাকাটা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। দেখো এটাতে কোনো আর কি সেরকম তেমন কোনো মশলাপাতি কিছুই নেই। দেখো আমি আবার একটু ঢেকে দেবো। দেখো ঢেকে দিয়েছি আবার কিছুক্ষণ আমি ঢেকে এটাকে হতে দেবো। এবার আমি আবার একটু তুলে দেখব কেমন হয়েছে।
দেখো, আশা করছি হয়ে গেছে সেদ্ধ। এখন একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে খাবারের টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তো সেই বন্ধুকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি কেউ আমার বন্ধু না হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখো কত সুন্দর মাখা মাখা একটা ভাব হয়েছে তরকারিটা। রুটি রুটির সাথে এটা বেশি টেস্টি লাগে, কিন্তু গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। দেখো এবার আমি তুলে নিচ্ছি, পুরো তরকারিটাকে আমি এইভাবে তুলে নেব। তুলে নিয়ে আমি দেখাবো। এটা সত্যি অসাধারণ টেস্টি হয় খেতে। রুটির সাথে তো কোনো জবাবই নেই। একটা নিরামিষ তরকারি, কোনো মশলাপত্র সব কিছু ছাড়া, শুধু জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তরকারিটা রান্না করেছি আমি। তা সত্যিই তরকারিটা খেতে আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।